ছাগলে যেমন কাঁঠাল পাতা খায়, তেমনি এক শ্রেণীর মানুষ আছে, তারা তেমনি পান, জর্দা, সুবড়ি মিলিয়ে একসাথে সেবন করেন। আর পান, জর্দা, সুবড়ি, চুন, এগুলো খয়ের, এগুলো মিলিয়ে যখন সেবন করা হয়, সেটা হয় নেশাদ্রব্য বলে গণ্য হয়, আর সেটা নেশার ভিতরে পড়ে। আর নেশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন। আর অনেক মসজিদের ইমাম আছেন যে তারা পান, জর্দা সেবন করতে করতে দাঁতে মুখে কইরে পড়ে গেছে গা। আর তারা কীভাবে মসজিদে ইমামতি করেন আর তাদেরকে কীভাবে যোগ্য ইমাম হিসাবে নির্বাচন করেছেন, সেই মসজিদ কমিটিকে ধিক্কার জানাই যে এরকম একজন নেশাখোরকে মসজিদের ইমাম বানিয়েছেন। আপনারা কোন কিতাব পড়ছেন, কোন হাদিস পড়ছেন যে এরকম একজন নেশাখোরকে মসজিদের ইমাম বানাইছেন? আমার বোধগম্য নয়।